মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে আরেকটি সরাসরি যুদ্ধে টেনে এনেছেন। ইসরায়েলি কৌশলগত স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে শুরু করা এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের বিশাল ঋণের বোঝাকে এক চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা মার্কিন করদাতাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করছে বলে জানা যাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এবং অহেতুক এই যুদ্ধে জড়িয়ে পড়ায় মার্কিন সেনাদের একাংশ বর্তমানে প্রশাসনের উপর চরম অসন্তুষ্ট বলে আভাস পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে প্রকাশ্য কোর্টে মার্কিন মেরিন সেনার ইসরায়েল বিরোধী অবস্থান দেখেছে পুরো বিশ্ব। এছাড়া সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়িয়ে পড়া মার্কিন সেনাদের অবসাদ এবং বিদ্রোহ মনোভাব নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে কংগ্রেশনাল বাজেট কমিটি সিবিও সর্বশেষ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরেছে। সিবিও তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 5 মাসেই দেশটির কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি $1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি টাকা বেড়েছে। এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বর্তমান ট্রাম্প প্রশাসন গত 5 মাস ধরে প্রতি সপ্তাহে গড়ে $50 বিলিয়ন বা $5,000 কোটি ঋণ নিচ্ছে। সিবিওর ফেব্রুয়ারি মাসের বাজেট পর্যালোচনায় দেখা গিয়েছে, শুধুমাত্র গত মাসেই মার্কিন সরকার $308 বিলিয়ন ঋণ নিতে বাধ্য হয়েছে। এর মাধ্যমে বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ $39 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। ঋণ বৃদ্ধির এই মিছিলে নতুন ইন্ধন জুগিয়েছে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি। পেন্টাগন মার্কিন আইন প্রণেতাদের জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম 6 দিনেই ব্যয় হয়েছে $11.3 বিলিয়ন, আর যুদ্ধের প্রথম 2 দিনেই প্রায় $5.6 বিলিয়ন মূল্যের গোলাবারুদ খরচ করা হয়েছে। এই হামলায় অত্যন্ত ব্যয়বহুল AGM-154 জয়েন্ট স্ট্যান্ড আপ উইপন এবং আধুনিক টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি ইউনিটের মূল্য কয়েক লাখ ডলার। যার বিপরীতে ইরান ব্যবহার করছে মাত্র $10,000 মূল্যের ড্রোন। বিশ্লেষকদের মতে, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কোনো নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও শুধুমাত্র ইসরায়েলের ইচ্ছা পূরণ করতে গিয়ে এই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণায় মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তিনি এখন সেই চক্রেই আটকা পড়েছেন। এই যুদ্ধের ফলে উপসাগরীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তামূলক সমঝোতা যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি দেশটির অর্থনীতিতেও নেমেছে বিপর্যয়। ঋণের এই বিশাল বোঝা মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে, যেখানে শুধুমাত্র ঋণের সুদ মেটাতেই চলতি বছর $1 ট্রিলিয়ন ব্যয় হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার নিজস্ব প্রভাব ও উপসাগরীয় মিত্রদের কাছে দুর্বল প্রমাণিত হচ্ছে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। যেখানে মার্কিনীরা নিরাপত্তা দেওয়ার কথা ছিল কাতার, আমিরাত, সৌদি আরবকে, সেখানে মার্কিনীদের ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামার ফলে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উল্টো প্রচণ্ডভাবে বিঘ্নিত হতে দেখা যাচ্ছে, যার মূল ধাক্কাটা লাগতে যাচ্ছে মার্কিন অর্থনীতিতে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।